আর পাপিয়ার যেখানে বউ ভাতটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে। আমরা কিন্তু বাইক নিয়েই যাচ্ছি। আর বাইক করে যাওয়ার সময় মুখে এত হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল না এক্ষুনি আইল্যাশেসটা খুলে না পড়ে যায়। আজকে না আয়াতকে খুবই কিউট লাগছিল, ও কিন্তু আজকে পুরোপুরি নিজেই রেডি হয়েছে। আর যাওয়ার সময় না আমাদের সঙ্গে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। আর আমরা তিনজন না খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। সারা রাস্তায় এটাই ভেবে ভেবে যাচ্ছিলাম যে আজকে আমাদের হয়তো বউ ভাতেই যাওয়া হতো না, যা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। সব বাধা পেরিয়ে আমরা ফাইনালি ভিলাতে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে পাপিয়ার গেট, আর খুবই সুন্দর করে সাজিয়েছে। রাস্তার ধারেই কিন্তু ভিলাটা ছিল। আর এখানে দেখছো শাহিন আক্তার আর পাপিয়া লেখা। বোনের না রেডি হতে দেরি হচ্ছিল বলে ওকে রেখে দিয়েই চলে এসেছি, জানি না ও কখন এসে পৌঁছাবে। এখনো কিন্তু ভিলার ভিতরে ঢুকিনি, তার আগে ভাবলাম তোমাদেরকে একটুখানি পাপিয়ার গেটটা দেখিয়ে দিই। ভিলাতে এসে দেখি মামার বাড়ির সব আত্মীয় স্বজন কিন্তু বউ ভাতে অলরেডি চলে এসেছে, আমরাই সব থেকে লেট। আর এইদিকে সাইডের লোকেরা না একটুখানি বিয়ে বাড়ি তাড়াতাড়ি আসে, 12টা মানে 12টার 1 মিনিট আগেও হবে না আর পরেও হবে না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার রিসেপশনের লুকটা কেমন হয়েছে, এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু চলো এবারে বউ ভাতের ভিতর